হাই হ্যালো এভরিওয়ান। তো আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর রেসিপিটা হচ্ছে মাছ দিয়ে করা, আর এটার মধ্যে একটা স্পেশাল একটা জিনিস দিয়েছি, যার কারণে কিন্তু এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো এটা আসো দেখে নাও আজকের এই রেসিপিটা আমি কিভাবে করছি, একটা সুস্বাদু দারুণ রেসিপি। তো এখানে আমি যে কুকওয়্যার সেটের মধ্যে রান্না করি সেই কুকওয়্যার সেটটাকে বসিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে সামান্য পরিমাণ সর্ষের তেল। আর এটা একটু গরম হয়ে আসলেই এর মধ্যে আমি দেব নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। আর এগুলোকে আমি একটু ভেজে নেব, বেশি লাল করে ভাজবো না, হালকা লাল করে সেগুলোকে ভেজে তারপর নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এগুলোকে নামিয়ে আবার প্যানটাকে বসিয়ে দিলাম। এখন প্যানের মধ্যে আমি দেব হচ্ছে অল্প পরিমাণ আবার সর্ষের তেল দিয়ে দিলাম। এখন দেব পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নেব। আর দেখো আমি যে রান্নাগুলো শেয়ার করি তোমাদের সাথে, এগুলো কিন্তু কম তেল বা তেল ছাড়া রান্নায় শেয়ার করে থাকি, কারণ এই রান্না কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, কারণ এখানে আমি তেলের ব্যবহার কম করছি সেই কারণে। তো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম মশলা। তো মশলা যেটা নিয়েছি সেটা হচ্ছে কাঁচা লঙ্কা, জিরে, পেঁয়াজ, রসুন আর একটু হলুদ গুঁড়ো, সেটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে কিন্তু ভালোভাবে কিন্তু কষাতে হবে। তো এটাকে ভালোভাবে কষিয়ে নেব, যেন মশলার যে কাঁচা গন্ধ সেই গন্ধটা যেন চলে যায়। তো এখানে মোটামুটি মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে যে ভেজে রাখা মাছগুলো সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দেওয়ার পরও সেটাকে একটু ভালোভাবে আবার কষিয়ে নেব। আর মাছগুলোকে কিন্তু একটু ভেঙে দেব, একটু ভাঙা ভাঙা করে নেব নাড়তে নাড়তে। আর একটু এই রেসিপিটা একটু মাছগুলো ভাঙা ভাঙা হলে তাহলে খেতে ভালো হয়। তো এখানে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। একটু ঝোল দেব এর মধ্যে, আর ঝোলটা কিন্তু বেশি দেব না, খুবই অল্প দেব। তো সেই কারণে জলটা আমি একদম অল্পই এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে কষানোটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন এর মধ্যে ঝোলটা দেওয়ার পর এখন দিচ্ছি স্পেশাল জিনিস যেটা বলেছিলাম, এটা হচ্ছে লেবু পাতা। এটাকে কেটে তারপর এর মধ্যে দিয়ে দেবো। যখন এটা থেকে ভালো স্মেল বেরিয়ে আসবে সুন্দর, তখন এটা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তো আমার এই রেসিপিটা যারা আমার পেজ থেকে দেখছো, ও ফেসবুক পেজ থেকে, আর যারা ইউটিউব থেকে দেখছো বা যারা ইনস্টাগ্রাম থেকে দেখছো, ফেসবুকে অবশ্যই লাইক করে রাখবে, ফলো করে রাখবে, ইনস্টাগ্রামে ফলো করে রাখবে, আর ইউটিউবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। তো থ্যাংক ইউ সো মাচ।